খুলনার স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে সুপারিশ করেছে তালুকদার আব্দুল খালেক ও শেখ হারুনর মুক্তিযোদ্ধা সনদ বাতিলের জন্য। তাদের তৎকালীন রাজনৈতিক ভূমিকা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও মুক্তিযুদ্ধের ৯ মাসের রণাঙ্গনে কোনো সশস্ত্র অংশগ্রহণের প্রমাণ নেই। তালুকদার আব্দুল খালেক ১৯৭১ সালের মার্চে শহরের দেওয়াল লিখন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন, তবে ২৫ মার্চের গণহত্যার পর তিনি শহর ছেড়ে বাগেরহাটের পৈতৃক বাড়িতে অবস্থান করেন। বিজয়ের পর শহরে ফিরে এসে সনদ সংগ্রহ করেন, কিন্তু কখনো নিজে দাবি করেননি যে তিনি যুদ্ধ করেছেন। শেখ হারুনও মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সাথে সরাসরি যুক্ত ছিলেন না। তিনি ছাত্রলীগের নেতা হিসেবে কিছু সময় ক্যাম্প পরিদর্শন করেছেন। তৎকালীন মন্ত্রণালয় থেকে সনদ গ্রহণ করেছেন। তবে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ তাদের অমুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করে সুপারিশ করেছে। স্থানীয় সংসদ আহ্বায়ক জানিয়েছেন, অমুক্তিযোদ্ধাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও জানাজায় অংশগ্রহণে না দেওয়ার বিষয়ে জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। ৩ জনের লিখিত অভিযোগ নির্ধারিত ফরমে প্রশাসনের মাধ্যমে দাখিল করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিষয়টি মুক্তিযুদ্ধের ইতিহাস ও সামাজিক ন্যায়বিচারের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধবিহীন সনদ বিতরণ ইতিহাসের স্বচ্ছতার প্রশ্ন তুলে ধরে।